বাবরে দুটো বাক্স রয়েছে কি এশিয়াটিক লায়ন কুস্তি করছে ওরা। ও ভালোভাবে দেখা যাচ্ছে এখানে ইন্ডিয়ান টাইগার। ওরে বেটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টাইগার। রে বাবরে খতরনাক লাগছে পুরো, মনে হচ্ছে ডিসকভারিতে যেমন দেখি একবারে ওরকম লাগছে পুরো একদম খতরনাক বাঘ কিন্তু করে বেড়াচ্ছে। ও এমজি ভাই সাহেব একটা শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি এখানে ভারতেরই হাতি। এতগুলো কুমির কিন্তু একসাথে প্রথমবার দেখলাম আমি জীবনে, কারণ কিন্তু ভাই না ওটা ওরকমই অ্যাক্টিং ওদের প্রচুর। মানুষ ওদের ছুঁড়ে ছুঁড়ে দেয় যে। চলো এখন অন্য কিছু দেখা যাক। হে গাইস গুড মর্নিং। সো গাইস এখন বাজে ঘড়িতে 9টা আজকে দিন 9টা, আর এখন আছি আমি নন্দকাননে। আর নন্দকাননে একটা জু আছে, তা এখন সেখানেই যাবো। তা যারা পুরী যায় মানে গিয়েছো তো তারা অবশ্যই জানবে মানে এখানকার জুটার নাম। তা আমি তো মানে প্রথমবার যাচ্ছি এই জুটা। তা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাস। কালকে কটার সময়, কালকে ইভিনিংয়ে 4টার সময় ছেড়েছে, আজকে মর্নিংয়ে 7টার সময় ঢুকেছি এখনও। এরপরে এবার খাওয়া দাওয়া করবো, আমাদের যেখানে ক্যাম্প আছে যেখানে মানে রান্না বান্না চলছিল সেখানে যাবো। আগে মুড়ি টুড়ি খাবো, তারপরে কিন্তু জুতে যাবো মানে যেখানে চিড়িয়াখানা, সেখানে চিড়িয়াখানা। আমি কিন্তু বারবার শুধু আমাদের ইয়েটা ক্যাম্পটা ভুলে যাচ্ছি এবং বাসটা ভুলে যাচ্ছি, মানে অন্যগুলো চলে যাচ্ছি তখন কিন্তু বাসটা শুধু ভুলে যাচ্ছি যে এতগুলো বাস রয়েছে। তারপরে কনফিউজ হয়ে যাচ্ছে কোনখানটা ডাইরেক্ট হয়েছে, বাট নামটা জানি বলে না খুঁজে খুঁজে নামটা বার করতে পারছি। যাই হোক চলো এখন সামনে কিন্তু সোজা গেলে কিন্তু আমাদের যেখানে ক্যাম্পটা করেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেখানে যারা রান্না বান্না করেছে আমাদের ওখানে যাবো। চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকেই যারা এসছে এখানে তারা কিন্তু অনেকেই এখানে কিন্তু রান্না বান্না করে খাওয়ার কিন্তু ব্যবস্থা এখানে মানে ফ্রি শুধু। আর আশেপাশে যেগুলো আছে অদার্স করলে কিন্তু সেগুলো বাথরুম পায়খানা ওইগুলো টাকা পয়সা লাগবে, কিন্তু এখানে যে ক্যাম্পটা করেছে এটা যেতে ভাবলো না, এটা ফ্রিতে। সকলে দেখতে পাচ্ছ রান্না বান্না করে এখানে খাওয়া দাওয়া করছে। আর আমাদের এইটা ক্যাম্পটা আছে এইটা এখন কিন্তু রান্না চলছে, মুড়ি রাখা আছে এখন পর্যন্ত রান্না চলছে আমাদের। তো এখানে এখন আমাদের মেনগুলো আসুক, খাওয়া দাওয়া করবো। মুড়ি কার তরকারি হয়ে গেছে, এই তো রাঁধুনি রাঁধুনি প্রকাশ কর না, এটা যে রাঁধুনি রাঁধুনি আমি কিন্তু না রাঁধছে রান্না বান্না। ওটা কি হচ্ছে ওটা ডাল? ওটা কি দুপুরে খাবার জন্য নাকি? আচ্ছা আচ্ছা মুগের ডাল ওটা ভালো হচ্ছে, বাঁধাকপির তরকারি হবে, রসা হবে, আর কি খাবে ওগুলো চাটনি হবে। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু একটা খাসি আছে সেটা পরে হবে এখন নয়টা, মানে কালকে বা পরশু হবে, এটা সেটা পুরো আপডেট পেয়ে যাবে। এখন কিন্তু মুড়ি কার তরকারি শুরু হয়েছে, এখন শুধু এখানে মুড়িটা খেয়ে যাবো, জুতে যাবো, তারপর ওখানে চিড়িয়াখানার কী কী আছে এখানে সেগুলো দেখবো। সেটা তোমরা ভিডিও দেখতে থাকবে। ওকে খুঁজে পাওয়া গেল তো? আমি ফোন করেছিলাম, ঠিক আছে ঠিক আছে না আমাদের দায়িত্ব না তারপরটা করতে হবে না ওটা আমি ফোন করেছিলাম। ওকে আর দুটো খেয়ে নিই তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট, কিছু রেস্ট নিয়ে এখন যাচ্ছি চিড়িয়াখানা। আর এখানে লিখা দেখো এই শুরু হলো গোল গোল লিখা মালিহামের মতন, মানে কেরালা যেমন লিখা। সামনে একটা রয়েছে যে পুরী জগন্নাথ মন্দির, এর মধ্যে তৈরি হচ্ছে কিন্তু ছোটো বানিয়ে রয়েছে। কিন্তু পুরী যাচ্ছি এখানে মনে হচ্ছে ওরকমই একটা মন্দির তৈরি হচ্ছে পুরী জগন্নাথের মতন। সামনে চিড়িয়াখানাটা, এখানে আমাদের ম্যানগুলো কিন্তু অলরেডি চলে গেল। আর সামনে যাই দেখি গেটটা বন্ধ করে। এখন চলে এসেছি নন্দকানন, ব্যাকগ্রাউন্ডে রয়েছে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ইংরেজিতে এটা নন্দকানন। আর ওপরে গোল গোল হাতির মতন যেটা ছাগল দেখছি ওইগুলো কিন্তু নন্দকানন লেখা রয়েছে এখানকার ভাষায়, উড়িষ্যার ভাষায়। তো বাঘের কিছু ছাপ দেওয়া রয়েছে, মানে চিড়িয়াখানা আমাদের ওখানে লেখা থাকে জু, এখানে জুয়ে কোনো অপশান নেই। এই দুদিকের যাওয়ার রাস্তা আছে এটা। চলো এইদিকে যাই দেখি কোন দিকে রাস্তা আছে। ক টাকা করে টিকিট নেবে? 50 টাকা করে মানে টিকিট, মানে যথাসম্ভব টিকিটে কোথাও কাটতে হবে এখানে। আমাকে দুটো দেবেন তো, দুটো কই দুটো দুটো একটা 4 বছর বাচ্চা আছে, লাগবে নাকি? কি বলো বুঝতে পারলাম না, লাগবে না ধর 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 ও লাগবে না মনে হয়, ওর লাগবে না, বাচ্চাটা লাগবে। চিড়িয়াখানাতে এমনভাবে টিকিট চেকিং আমি প্রথমবার দেখছি, সিরিয়াসলি বলছি, আগে কিন্তু দেখি দেখি এদের টিকিটটা চেকিং করছে। না হলে এটা আর আটকে যাচ্ছে, কিন্তু এটা দেখানোর পর এটা ফুল মাত্র সাথে সাথে যেতে হবে।
হবে। টিকিট পাস করে এখন কিন্তু চলে এলাম নন্দনার জুলজিক্যাল পার্কের একদম ভেতরে। এখানে দেখি গাড়ি করে কিন্তু যাওয়া হবে, বাট হেঁটে একটু যাওয়া হবে। হেঁটে মানে যারা হাঁটতে পারবে তাদের জন্য কিন্তু গাড়ি আছে, গাড়িতে কিন্তু আলাদা পয়সা লাগবে। ওখানে লেখা রয়েছে যে গাড়ির ছাপ দেওয়া রয়েছে 80 টাকা করে লাগবে মনে হয় পার পারসন, লেখা রয়েছে। চলো এখন যাওয়া যাক সামনে দেখে কী দেখা যাক। গাড়িটা হচ্ছে নন্দনকানন চিলড্রেন পার্ক, ওর বাচ্চাদের যেটা খেলাধুলার জন্য। সামনে এই ফুলগুলো কিন্তু অনেকদিন পর দেখলাম, বেশ দারুণ কিন্তু লাগিয়ে দেখতে পাচ্ছ, পুরো একদম পিঙ্ক কালারটা দারুণ কিন্তু লাগিয়ে। এখানে কিন্তু আরও কিছু ফুল যারা যেগুলো কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, না ফুটছে, কুঁড়ি হয়ে গেলো হয়তো, যে অনেকটা হোয়াইটের মতো লাগছে, হোয়াইট আর পিঙ্কের মতো। এটা কিন্তু দারুণ লাগিয়ে। সামনে ওখানে কিন্তু একটা রয়েছে মনে হচ্ছে ওখানে কিছু আছে, ওটা ওখানে দেখা যাক। চিলড্রেন পার্ক, এখানে পার্কের মধ্যে বসা রয়েছে। চলো সামনে যাওয়া যায়। হ্যাঁ, হনুমান বসে আছে দুটো, এদিকে যাবো। কিছু করবে না এরা, কিছু করবে না, এদের অভ্যেস আছে। এটা কিছু খেতে দিলে খাবে। আর এখানে কিছু আছে মনে হচ্ছে, এখন পর্যন্ত বেরোয় নেই। এখানের মধ্যে ঘর করা আছে, নেই তো মনে হচ্ছে। কুমির আছে নাকি? কিছুই নেই তো। ওখানে কিন্তু ঘর করা আছে দুটো, মানে যেমন ট্রেন যেমন বেরোয় তেমনই কিন্তু এই গোয়াগুলো দেখবেন, দুটো গোয়া রয়েছে। যে গোয়াগুলোর মধ্যে যেমন ট্রেন বেরোয় সেরকম কিন্তু ঘর করা রয়েছে। বাট এখন মধ্যে কিছু দেখতে পাচ্ছি না যে কিসের ঘর, ভালুকের বলছে কেউ, নেই তো কিছু। চলো আমরা অন্যদিকে যাওয়া যাক। আর যেখানে যে ভালুকটা ওখানে দেখতে পেলাম না, ওখানে যে ভালুক ঘরটা করা আছে, এখানে কী ভালুক আছে এখানে কিন্তু নামটা কিন্তু লেখা রয়েছে যে হিমালয়ান ব্ল্যাক বেয়ার, মানে ভালুকটার নাম। গাছের ওপর দেখো, গাছের ওপরে অরিজিনাল কিন্তু দেখা যাচ্ছে। ওইখান থেকে কিন্তু ঝাম মারলে কিন্তু একবার এখানে কিন্তু চলে আসবে, একবারে চলে আসবে, কোনো সেফটি নেই গো। বাঘ দেখতে পাচ্ছি, ওখানে চিতারা রয়েছে, চিতারা কিন্তু শুয়ে রয়েছে ওখান থেকে, দেখতে পেয়েছিস? ওই ওপরে দেখো, দেখতে পেয়েছিস? এইখানে দেখো, এখানে কিন্তু কোনো সেফটি নাই, চিতাতে প্রচুর জাম করে, কিন্তু জাম করে পুরো একদম এইখানটা করে মানে চলে আসবে। একা থাকলে কিন্তু অ্যাটাক হয়ে যেতে পারে, চিড়িয়াখানা একা না আসা বেটার। ওই কোনো সেফটি দেয় না কেন বলতে পারি না। আর হয়তো ওদের কোনো ব্যবস্থা করা আছে, তার জন্য জাম টাম করবে না, তার জন্য কোনো সেফটি এখন পর্যন্ত নেই। এখানে দেখতে পাচ্ছ কোনো সেফটি নেই গো, যাক ব্যবস্থা আছে। চলো এখন অন্য কিছু দেখা যায়। কোনো চিতারা ভালো হবে, ওপরটা দেখা গেল এশিয়াটিক উইল্ড ডগ, নামটা দেখো। কুকুরটা ওই তো কুকুর, এটা কুকুর বলছে তো। এখানে লেখা আছে এশিয়াটিক উইল্ড ডগ, মানে যাক বটে কুকুর প্রজাতি। শিয়ালি কিন্তু কুকুর জাতীয়, যেভাবে বোঝাতে চাইছে। কি কাজে কর আজ চলে আসে যদি শিয়ালটা, হ্যাঁ শিয়ালটা যদি চলে আসে, হ্যাঁ শিয়ালের জায়গা দেখছিস যা ওখানে মায়ের সঙ্গে শিয়াল এমনি সব জায়গায় দেখা যায়, আমাদের ওখানে দেখা যায়, আর সবাই ভালোভাবে দেখেছে শিয়াল। অন্য কিছু দেখতে পাবে যেগুলো আর দেখা কোনো সময় দেখতে পায় না গো, শুধু একমাত্র অ্যামাজন জঙ্গল ছাড়া, সেগুলো দেখতে হবে এখানে। আর এখানে কিন্তু আর একটা আছে যেটা হলো বাঘ, মানে যে টাইগার এখানে লেখা রয়েছে। টাইগারের নামটা কি অন্য কিছু লেখা আছে মনে হয়, যাক বটে। টাইগার ওই দে দুটো শিয়াল আছে, একটা হোয়াইট কালারের, একটা ওই দে ওখানে দেখ, দুটো শুয়ে রয়েছে। বাবরে দুটো বাঘ শুয়ে রয়েছে, একটা সাদা কালারের, একটা ইয়ে কালারের। ওইখান থেকে দেখ, দেখতে পাচ্ছিস বাবু, দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস সাদা কালারের বাঘ দেখ। হ্যাঁ নিয়ে লাড়ছে, হ্যাঁ দেখতে পাচ্ছি, এইখানে দেখা যাচ্ছে। ওই তো বাপরে, ওই যে সাদা কালারটা আমার মুখ নাড়াচ্ছে। ওদিকে দেখলাম লাইনের বাচ্চা, বাট নেই গো, ফটো দিয়েছিল এখানে, সিংহর ফটো দেওয়া রয়েছে। আর সিংহর বিষয়ে কিছু লেখা রয়েছে কি এশিয়াটিক লায়ন। বেশ, এশিয়াটিক লায়ন হচ্ছে এটা আলাদা একটা বর্ডার, মানে ঘর। সিংহ আছে এখানে, ও ঠিক আছে বললো সিংহ। ও দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পেয়েছি ওই এখানে দেখা যাচ্ছে কি খাচ্ছে। ও কুস্তি করছে ওরা, ও ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু এখানে সিংহটা কিন্তু দেখা যাচ্ছে, দুজনে মিলে কুস্তি করছে। সত্যি
সত্যি বলছি আমাকে সব থেকে এখানে কিন্তু একজনই ভালোভাবে দর্শন দিয়েছে, সেগুলো হচ্ছে এই ম্যানগুলো ভালোভাবে কিন্তু আমাকে দর্শন দিয়েছে। দেখে মুড দেখে দেখে মুড নেবে, এখনই মুড নেবে। ওইখানে ওই ইয়েটা হনুমানটা ডিস্টার্ব করছিল, মানে মুড নিচ্ছিল। ইন্ডিয়ান টাইগার যেটা মানে আমাদের ভারতের বাঘ, এটা দেখে লেখা রয়েছে যে ইন্ডিয়ান টাইগার। তো ইন্ডিয়ান টাইগার এখানে আছে মনে হচ্ছে। ও আছে 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 এইখান থেকে দেখা যাবে, ওখানে সামনে থেকে আরও ভালো দেখা যাবে। ওরে বেটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান টাইগার, ইন্ডিয়ান টাইগার কিন্তু ভালোভাবে দেখা গেল। এই বাঘটা কিন্তু ভালোভাবে দর্শন পেলাম। আঙ্কিতা অ্যান্ড ক্যাবস বেস টাইগার নামটা যাই না, মানে বাঘটার নামটা এইখানে দেখা যাচ্ছে। এখানে ওরে বাপরে বিশাল বড় বিশাল বড় বিশাল বড় বাঘ। বিশাল বিশাল বাঘ ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ 3-4টে রয়েছে এখানে শুয়ে রয়েছে, ওদের ঘুরে বেড়াচ্ছে। রে বাপরে খতরনাক লাগছে পুরো, মনে হচ্ছে ডিসকভারিতে যেমন দেখি একবারে ওরকম লাগছে পুরো, একদম খতরনাক বাঘ কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ও এমজি ভাই সাহেব, আর একটা শুয়ে রয়েছে দেখতে পাচ্ছি এখানে, আর করে নিচে কিন্তু শুয়ে রয়েছে। এই বাঘটা কিন্তু প্রচণ্ড হাই রয়েছে, বিশাল হাইট, বিশাল বনের মধ্যে। আর উনি এখন পাহাড়া দিচ্ছে দেখো গাড়ি, ও মাথায় মাথা করে বেড়াচ্ছে। এর মধ্যে বাঘের লাইনটা কিন্তু শেষ করলাম, যতগুলো বাঘ ইয়ে ছিল চিতা সবগুলো কিন্তু দেখা হলো, সিংহ টিংহ সব দেখা হলো। সামনে এখন চলে এলাম হাতির লাইনে। এবার হাতি মানে হাতি কতগুলো লাইন আছে যায় না, বাট এখানে দেখা যাচ্ছে বিশাল বড় হাতি আছে, অনেকেই দেখছে। সামনে কিন্তু হাতি দিয়েছে, ইন্ডিয়ান এলিফ্যান্ট মানে ভারতেরই হাতি। এইখানে দেখে ভালো করে ভারতের হাতি দেখো। ও ভাই বিশাল বড়, এখন গা ধোয়াচ্ছে, স্নান করাচ্ছে। হাতি দেখার পর এখন চলে এলাম কুমির দেখতে, আর এখানে কুমির দেখা কত কুমির, মাগার ক্রকোডাইল, কত কুমির দেখাটি। ও ভাই সাহেব এইদিকে এক বুঝছেন কুমির খাটি হা করা আছে, পুকুরের মধ্যে রয়েছে। হ্যালো জলের মধ্যে বোঝাই যাচ্ছে না, জলের মধ্যে যে রয়েছে কোনগুলো, ও তো হাঁ করিয়ে আছে এখানে, হাঁ করিয়ে আছে। বকগুলোকে খাবার ধান্দা করছে নাকি। ওই পাড়ও বেশ রয়েছে কিছু কুমির, এক গাদরে ভাই সাহেব এত কুমির একবারে দারুণ কিন্তু কুমির, এতগুলো কুমির কিন্তু একসাথে প্রথমবার দেখলাম আমি জীবনে, দারুণ কিন্তু ভাই সাহেব। না ওটা ওরকমই অ্যাক্টিং ওদের প্রচুর, কুমিরে কান্না বলে না জানো তো, যাও ওখানে গাড়ি বেতে গাড়ি পাটা ভরে দেখো দেখো মুচিরে ভেঙে নেবে, সব নড়বে সব নড়বে, কুমিরে প্রচুর অ্যাক্টিং করে। হ্যাঁ কি প্লাস্টিক মনে হচ্ছে নাকি? না না নয়, বাচ্চা রয়েছে। না না এর থেকে বড় আছে, আমি বর্ধমান দেখেছিলাম প্রচুর বড়। না না এগুলো কুমির, গোস সাপ ওইখানে ছিল, ছোট হবে ওই না না এগুলো কুমির, এগুলো কে বলে মরে গিয়েছে। মাংস ওদেরকে ছুঁড়ে ছুঁড়ে দেয় যে। চলো এখন অন্য কিছু দেখা যাক। এইদিকে বেশ দেখে নিলাম, এখন চলে এলাম হরিণ দেখতে। এখানে ছোটো ছোটো হরিণ আছে বেশ অনেকগুলি। এখানে দেখা যাচ্ছে বা এখানে রাস্তাটা নেই কিন্তু যাওয়ার, সামনের দিক থেকে দেখতে পেলে ভালো লাগতো। আমার রাস্তাটা কিন্তু অন্য দিকে আছে, যাও এখান থেকে দেখা যাচ্ছে ভালোভাবে।
আই লাভ নন্দকানন। এখানে একটা বিশাল বড় একটা ডাইনোসর দেখা যাচ্ছে। চলো এখন ওর ভেতরে ঢুকবো, ভেতরে সকলে ঢুকছে, কি আছে দেখা যাক ভেতরে। সারপ্রাইজ, সাপ টাপ থাকতে পারে এখানে ভেতরে, ভেতরে দেখবো। ও ভাই, এখন ডাইনোসর পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে, নাহলে ডাইনোসর অবশ্যই এই ভিডিও মাধ্যমে দেখতে হতে, মানে চিড়িয়াখানা অবশ্যই পেতে এখন পৃথিবীতে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। এন্ট্রি এই দেখা যাক, এটা কি কচ্ছপ কিংবা সাপ টাপ কিছু থাকতে পারে সামনে। এটা কাঁচের মধ্যে রয়েছে সাপ, মানে এটা কিন্তু অরিজিনাল নয়, এটা ফেক। এটা তার মধ্যে অরিজিনাল সাপটা আমরা এইখানটা দেখতে পেতে পারি। ও ভাই সাপ, অন্ধকার কি আছে এইখানে? এখানে একটা এটা রয়েছে গুবড়ো সাপ। এটা সরি এটা চন্দ্রগোড়া সাপ, এটা চন্দ্রগোড়া সাপ এটা। আর এটা হচ্ছে অরিজিনাল কিং কোবরা সাপ। এখানে ফটো দেওয়া দেখো ভেতরে, এইখানে কাছে বোঝা যাচ্ছে না গো, ওর দেখতে পাবে না গো। এইদিকে দেখো লিজার, দেখো বিশাল বড় এক লিজার, দেখো গিরগিটি দেখো দুটো আছে, বুড়ো হয়ে গিয়েছে দুটোরই অবস্থা খারাপ। এদিক থেকে দেখা যাচ্ছে না ভেতরে ভালোভাবে, ওদের ঘর ওইগুলো ভেতরে যেগুলো আছে এইখানে দেখা যাবে ভালো করে, মুখটা দেখা যাচ্ছে। এখানে সাপ দেখো, অজগর সাপ শুয়ে রয়েছে, রোদ পাওয়া যায়। এখানে আছে টয় ট্রেন, যেটা এখানে টিকিট কাটার পর এখান থেকে করতে পারবে জার্নি। আর এখানে কিছু যন্ত্র আছে দেখো, ওই দেখো শুয়ে রয়েছে দেখো, আশা করি মানে কিছুটা বোঝা যাচ্ছে। খেলা করছে জলের মধ্যে, জলের মধ্যে খেলা করছে, কিছুটা দেখা যাচ্ছে, মানে কুমিরের মতো লাগছে। আর এইগুলো, এই যে যন্ত্রগুলোর জন্য ফটো দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু ওখানে রয়েছে। নন্দকানন পার্কটা মানে চিড়িয়াখানাটা বেশ বিশাল বড়, জুলজিক্যাল পার্কটা। আর এখানে এমন কোনো যন্ত্র নয় যে নেই, সব রকম আছে, সব রকম ব্যবস্থা আছে এখানে। দেখো ভ্রমণ করা, যেমন রোপাই, তেমন অনেক কিছু, টয় ট্রেন, অনেক রকমের মানে ব্যবস্থা আছে ভ্রমণ করা, মানে ফুল এনজয় করে ধরতে গেলে। আর বিশাল বড় আকারে আছে পার্কটা, ঘুরে শেষ করতে পারবে না। সব থেকে বেস্ট যে গাড়ি ভাড়া করে যেগুলো, ওইটা করে ঘুরলে মানে পায়ে অতটা ব্যথা লাগবে না, অনেকটা সময় তাড়াতাড়ির মধ্যে ঘোরা হবে। আর অনেক কিছু রয়েছে বড় বড় যন্ত্র, আর সিংহ বেশ অনেকগুলো দেখলাম, খুবই ভালো হলো। সিংহ, বাঘ, এমন কোনো বাঘ নেই যে নেই, এখানে সব রকমের চিতা বাঘ রয়েছে, যত রকম থাকে, ইন্ডিয়ান টাইগার সব রকম রয়েছে, বেশ খুবই ভালো হলো। এখন যাচ্ছি বাইরের দিকে, এটা দেবো এক্সিট গেট। অনেকটা ঘুরলাম, আর কিছুটা বাকি আছে, সেগুলো ঘুরলাম না, থাক, আবার যখন আসবো তখন ঘোরা যাবে পুরোটা। অনেকটা টাইম হয়ে গেল, এখন 12টা বেজে গেল, এখন যেতে হবে, এখন স্নান টান করে খাওয়া দাওয়া করতে হবে। এখন সামনের দিকে যাই, ঘড়িতে বাজে ঠিক 2:30 দেখো। এখন কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে পুরী যাওয়ার উদ্দেশ্যে। এখন কবে পৌঁছাবো যাই না এখন, বাট আজকে রাত্রের মধ্যে হয়তো ভালোভাবে পৌঁছে যাবো, না এটা ভোরের দিকে পৌঁছাবো। তো যাও, পুরীতে গিয়ে পুরীর ব্লগ তোমরা দেখতে পাবে, পুরীর ব্লগ পাবে। আর এখানে চিড়িয়াখানা কেমন লাগলো তোমাদেরকে বলবেন। চিড়িয়াখানা সব কিছুই ছিল, সব রকমের যন্ত্র ছিল এবং বড় বড় সব, আর বিশাল বড় চিড়িয়াখানাটা, প্রচুর করে ঘুরে শেষ করা যাবে না, এমনই বড়। আবার সব রকম ব্যবস্থা রয়েছে, খুবই ভালো লাগলো চিড়িয়াখানাটায়। বাঘগুলো মানে আগে যখন আমাদের ওখানে বাঘগুলো দেখা হয় না, মানে সব চিড়িয়াখানা এরকম বাঘ থাকে না, এখানে নানা রকমের যত রকমের বাঘ ছিল সব কিন্তু দেখলাম। আরও কিছু বাঘের ইয়েগুলো যেগুলো ফাঁকা ছিল না, তো বাঘ ওরা হয়তো ভর্তি আসবে। খুবই ভালো লাগে চিড়িয়াখানাটা দেখতে, আর এটা বড় ছিল, খুবই ভালো পার্ক। তো তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। চলো, আর এখন যাচ্ছি আমরা পুরীর ব্লগ অবশ্যই তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো এখন মতন বাই, দেখা হচ্ছে তোমাদের আবার নেক্সট ভিডিওতে। সো বাই।